আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি সিম্পল রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউ এবং ডিমের রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। যেহেতু লাউ আছে, লাউ হচ্ছে মিষ্টি তরকারি, আর যেহেতু ডিম আছে, ডিম তো আমার মনে হয় সবারই পছন্দ। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি লাউগুলোকে কেটে রেখেছি, আর আমি ডিমটাকেও ভাজি করে নিয়েছি আর কি, সময়টা বাঁচানোর জন্য। তো লাউটাকে আমি যেভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, লাউয়ের মানে উপরে যেটা থাকে বুকটা, ওটা আমি ফেলে দিয়েছি। অনেক সময় দেখা যায় ওখানে কিন্তু বিচি থাকে, বিচিগুলো খাওয়া যায় না, ওই জন্য আমি ফেলে দিয়েছি। এখন চলে আসলাম রান্নাতে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই কড়াইতেই কিন্তু আমি ডিমটাকে ভাজি করেছি এবং ফোড়নও ভাজি করে নিয়েছি। ফোড়ন হচ্ছে পেঁয়াজ আর জিরা দিয়ে ভাজি করেছি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, খুবই কম পরিমাণে নিয়েছি। হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। তো এই ফোড়ন দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা একটু কম দিতে হয়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তো মশলা আমি দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। আর অবশ্যই পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এর সাথে অ্যাড করছি, এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, আমি হাফ চা চামচ হলুদ দিয়েছি। আর লাউয়ের তরকারিতে কিন্তু হলুদটা একটু কম দিতে হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ। আর লাউয়ের তরকারিতে সবসময় মরিচটা একটু কম দিবেন, কারণ লাউ কুমড়ো এইগুলাতে কিন্তু মরিচটা একটু বেশি হয়ে যায় কম দিলেও, ওই জন্য চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লাউ দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার লাউটা কিন্তু একটু জালি ছিল, ওই জন্য লাউ কষানোর জন্য আমার এক্সট্রা করে কোনো পানি দিতে হচ্ছে না। এখন ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো ঢেকে দেওয়ার পরে কিন্তু লাউ থেকে বেশ অনেকটা পানি বের হয়েছিল। তো সেই পানিতে লাউটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করছি, আর এই পানিটা শুকিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন কষানোর সময় পানি শুকিয়ে তারপরেই কিন্তু ঝোলের জন্য পানি দিবেন, না হলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না। এখন কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিচ্ছি। আর লাউয়ের তরকারিতে কিন্তু ঝোল বেশি থাকলে ভালো লাগে না, ওই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু লাউয়ের তরকারিতে ঝোলটা কম রাখার জন্য। আর যেহেতু আমার লাউটা জালি ছিল, সেজন্য কিন্তু আমি পানির পরিমাণটা কম দিয়েছি। ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝখানে দিয়েছি। আর এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু কিছুটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ডিমটা ভাজি করে রেখেছিলাম, ওই ডিমটা দিয়ে দিব। আর ডিমের মধ্যে কিন্তু আমি কিছুই দেই নাই, শুধুমাত্র একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে ডিমটাকে ভাজি করে নিয়েছি। আর লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি আর ঢেকে দিচ্ছি না, কারণ আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা এখন কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে, কারণ লাস্টের দিকে এসে চুলার আঁচ কমানো থাকলে তরকারির মধ্যে একটা কেমন পানসা পানসা ভাব লাগে। তো আপনারা চেষ্টা করবেন তরকারি যখন নামাবেন, নামানোর আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, মানে হচ্ছে গ্রামের ভাষায় যেটাকে বলা হয় থক বক করে আর কি। তো যাই হোক, আমার কিন্তু ডিমটা দেওয়া হয়ে গিয়েছে, নাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই মজার জিনিসটা, ফোড়ন বাটা। অনেকে বলে এটাকে ফোড়ানি বাটা, তো যাই হোক ব্যাপারটা কিন্তু একই। তো ফোড়ন বাটা দিলে তরকারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এখন ফোড়ন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে চুলার আঁচটা বাড়ানোই আছে। এই পর্যায়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে ভালো করে বলকটা উঠে গেলেই চুলার
ওটা আমি বন্ধ করে দিব। ফোড়ন দেওয়ার পরে আপনারা বেশি জাল করবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কমে যাবে। তো আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।